হ্যালো এভরিওয়ান, রিঙ্কুস লাইফস্টাইল থেকে আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আমি আরও একটি হেয়ার স্পা নিয়ে। তো আমি হেয়ার স্পা করছি বায়োলজি স্মুথ ফ্রিজি হেয়ার। তো হেয়ারটা একদমই ফ্রিজি ছিল। তো ওই হেয়ারটার মধ্যে আমি দেখো কি করে অ্যাপ্লাই করছি আর আমি কোন ক্রিমটা দিয়ে আমি সেই স্পাটা করছি। তো ক্রিমটা লাগিয়ে তারপর আমি হেয়ার মাসাজ দিয়ে দিচ্ছি, কারণ হেয়ার মাসাজটা কিন্তু স্পার মধ্যে একদম পারফেক্ট, খুব প্রয়োজনীয়। তো আমি যে আজকে যে স্পাটা নিয়ে এসেছি ওটা আমি শর্ট ফর্মে তোমাদেরকে দেখাচ্ছি যে অল্প টাইমের মধ্যে কি করে তোমরা স্পাটা করে দেবে। সেই অল্প টাইমটার মধ্যে আমরা কি করে কাজ করতে পারি বা কোন কোন একদম বিশেষ দরকার, তো ওই কাজটা আমি তোমাদেরকে শর্ট ফর্মে তুলে ধরছি। তো প্রথমে যা যা করেছি অনেক কিছু করেছিলাম। তারপর আমি হেয়ার ওয়াশ, এটা তো তোমরা সবাই জানো যে স্পা বা যে কোনো হেয়ারে কাজ করতে গেলে তো ওটাতে একদম ওয়াশটা মেন দরকার। তো হেয়ার ওয়াশের পর আমি ড্রাই করবা না একদম। তো সেই ভিজে হেয়ারটার মধ্যে আমি ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম। ক্রিমটা অ্যাপ্লাইয়ের পর আমি সেই মাসাজটা সঙ্গে সঙ্গে মাসাজটা দিয়ে দিচ্ছি। তো মাসাজটা দেওয়ার পর মাসাজটা আমি কিছুক্ষণ 20 মিনিট রেখে তারপর কিন্তু আমি ওয়াশ করে নিয়েছি। ওয়াশের পর কিন্তু আমি এখন হেয়ার ড্রাই করব। তো দেখো হেয়ারের মধ্যে যে আমি 20% জলটা শুকিয়ে নিয়েছিলাম, তারপর জাস্ট শুধু টাওয়াল দিয়ে আর ভিজে হেয়ারটার মধ্যে কিন্তু আমি সিরাম দিয়েছি। ভিজে হেয়ার অনেকে কিন্তু ভুল করে ফেলো যে একদম শুকিয়ে গেল সিরামটা দাও। তো আমরা দুবার সিরামটা অ্যাপ্লাই করতে পারি। একবার ফার্স্ট তো দিতে হবে সেই ভিজে হেয়ারটার মধ্যে, তারপর আমি দেখো ব্লো ড্রাই করছি। তো ভিজে হেয়ারটার মধ্যে কিন্তু তোমাদেরকে আমি আবারও বলছি, ভিজে হেয়ারটার মধ্যে সিরামটা আমাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তারপর আমরা ড্রাই করব। হালকা ড্রাইয়ের পর তারপর আমি ব্লো ড্রাই করছি। তো এক একটা পার্ট কিন্তু খুব প্রয়োজনীয়, খুব দরকারি। তো তোমরা সেগুলি জেনে নাও, বুঝে নাও। যদি বুঝতে কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তো অবশ্যই তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, তো অবশ্যই সমস্ত ভিডিও দেখতে পাবে। তো আমি ব্লো ড্রাইটা কীভাবে করছি আর সিরামের কথা আমাকে আরেকজন জিজ্ঞেস করেছিলে যে কখন সিরামটা দেব। তো বিজি হেয়ারটা যখন থাকে তখনই কিন্তু সে সিরামটা দেবে। আর আরও একবার ইউজ করতে পারো যদি চুলে একদম শাইন আনতে পারো, তো একদম ড্রাই করার পরও কিন্তু ইউজ করতে পারো। কিন্তু মেন দরকার সিরামটার কখন দরকার, যখন হেয়ারটা একদম ভিজে থাকে। তারপর দেখো সমস্ত কাজ করার পর আমার হেয়ারটা দেখো একদম কেমন শাইন এসে গেছে। তো ওই হেয়ারটার মধ্যে আমি কিভাবে অ্যাপ্লাই করেছি, কেমনভাবে আমি কাজ করেছি, তো তোমরা শর্ট ফর্মে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই ওইভাবে কাজটা করো, তো অবশ্যই তোমরা রেজাল্ট পাবে, একদম 100 রেজাল্ট পাবে। তো আমার এটা দেখো না স্মুথ ছিল না স্ট্রেট ছিল, একদম অরিজিনালি আমি করে নিয়েছি হেয়ার স্পা। তো স্পার পর ফুল রেজাল্ট তোমরা অবশ্যই দেখতে পেয়ে গেছো কেমন হয়ে গেছে। তো ওকে, তো আর বেশি দেরি করছি না, আর বেশি বড়ও করছি না। তো তোমাদেরকেও আমি অবশ্যই বলবো তোমরা আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করো আর তোমাদের কাছে নোটিফিকেশনগুলি চলে যাবে, অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। তো সো গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এতটুকুই। আর হেয়ারে যখন কাজ করবে একদম ফুলফিলভাবে মনোযোগ সহকারে কাজ করবে, কারণ হেয়ারটা যখন আসে তখন দেখে নেবে যে হেয়ারটা কেমন আসছে বা ক্লায়েন্ট কী চায়। মেন তো তোমার উপরে ডিপেন্ড করবে, ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে না যে তুমি কেমনভাবে হেয়ারটাকে গুছিয়ে দিতে চাও। ওকে, তো আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থেকো।